हेलो फ्रेंड, गुड मॉर्निंग सबाई के। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिও खूब भालो आছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তার ঘুম থেকে তোমরা তো দেখতেই পেলে মেয়ে ঘুমোতে ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে উঠে পড়েছে। প্রায় আমি 7টার সময় ওকে দেখেছি, ও ঘুমোচ্ছিল। 7:30টার সময় উঠে পড়েছে। আমার যে সমস্ত কাজ করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। এই যে খাওয়াবো ছাতু, তো হালকা একটু উষ্ণ গরম জল করে ছাতুটা গুলিয়ে দিচ্ছি। তো ওকে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, ওকে ঘুম থেকে ওঠার পর একটুখানি জল খাইয়ে তারপর ওকে খাওয়াই আমি ছাতু। তো তারপর তো জ্বর হয়েছিল, যারা আগের ব্লগ দেখছো তোমরা জানোই। তো ওর জ্বরের জন্য ওষুধ দিয়েছে, ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি। তো ওকে খালি পেটে একটা ওষুধ ছিল, সেটা খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর ছাতুটা খাইয়ে দিয়েছি, দিয়ে আমি যে উপরে এসেছি সমস্ত কিছু গোছাতে। তো ঘরটা তো গোছাতে হবে, উপরে যেহেতু শোয়া হয় দুপুরবেলাটা, সেই জন্য আর কি। তো এই যে জানলা কপাট খুলে দিচ্ছি, ঘরটা একটু ফ্রেশ না থাকলে ভালো লাগে না। তো সেই জন্য আর কি। এই দেখো বিছানাটা কীরকম অবস্থা হয়ে আছে তোমরা দেখো। আর ছোট বাচ্চা থাকলে তো এরকমই হয়, তবুও প্রত্যেকটা মুহূর্তে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে ফিরে আসছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি। তো তারপর বিছানাতে এই যে কাঁথাগুলো ছিল সেগুলোকে গুছিয়ে দিচ্ছি। তো বিছানাটাতে আমাদের ছোট থেকেও, আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকে একটা পলিথিন বিছানা ছিল। যেহেতু এখনও হিসু করে সেই জন্য বিছানা আছে, ওটা আমাকে রোজ গুছাতে হয়। তো ওটা যেহেতু হড়কে হড়কে পালিয়ে আসে, ওর উপরে একটা কাঁথা পাতা আছে আর তার উপরে বেডশিট পাতা হয়। ওটা হড়কে হড়কে চলে আসে, সেই জন্য আমাকে রোজ গুছাতে হয়। তো যাই হোক, তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে আলনাটা গুছিয়ে নিচ্ছি। তো আলনাটা অনেক দিন ধরে অগোছালো হয়ে আছে, সেই জন্য আর কি আলনাটা গুছিয়ে নিলাম। তো সময় পেলে টুকিটাকি সমস্ত কিছু কাজ করি, কিন্তু আমার মেয়ের জন্য করে উঠতে পারিনি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, আমার মেয়ের গলা তো শুনতেই পাচ্ছ কতটা দুষ্টামি করে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলো। তো মেয়ের ভয়েসগুলো অ্যাভয়েড করে চলো, কারণ যখন ভিডিও এডিট করে মেয়েতে থাকে সেই জন্য আর কি মেয়ের গলাও একটু আদর শুনতে পা, নাহলে কি করে হবে বলো। ওকে নিয়েই তো আমাকে সমস্ত কিছু করতে হয়, তো আমাকে খুব জ্বালাতন করে। আর এই মায়েদের পক্ষে এই যে ভিডিও এডিট করে ভিডিও দেওয়া না খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়, তবুও দেওয়ার চেষ্টা করি রোজ। আর কিন্তু আমাকে দিতে হবে, কারণ এটা আমার কাজ। তারপর এদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে আমি চলে যাচ্ছি নিচে। তো 9:30 প্রায় বেজে গেছে, মেয়েকে খাওয়াতে হবে। সেই জন্য আর কি এই যে মেয়েকে খাওয়াচ্ছি ম্যাগি। তো ওকে আজকে এমনি ম্যাগিটা দিইনি, তো এতে আছে আলু আর গাজর। তো ওটাকে ভালো করে সেই ছিলা মেশিনে ছিলে তারপর করেছি, একটু বাটার দিয়ে ভেজে ভেজে নিয়েছি। তারপর ম্যাগি দিয়ে হালকা একটু মশলা দিয়ে একটু হলুদ নুন দিয়ে তারপর করেছি। তারপর তো তোমরা দেখতেই পাচ্ছিলে মেয়ে নিচে খেলতেছিল মন্দিরেতে। আর এই যে ওকে ভাত খাওয়ানোর আগে একটা যে কোনো ফল খাওয়াই, তো ওকে আজকে কাঁঠালি কলা খাইয়ে দিচ্ছি। তো এই যে পুড়ে নিচ্ছি ভালো করে, যেহেতু ছোট ছোট কলা সেই জন্য দুটো নিয়েছি, না হলে একটা নিতাম বড় কলা হলে। আর আমি ওকে সবসময় কাঁঠালি কলাই খাওয়াই, কারণ অন্য কলা খাওয়ালে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো আর এই কলাটাকে এরকম ভালো করে পুড়িয়ে খাওয়ালে তো এতে কোনো মানে নেই আর কি, এতে প্রচুর পুষ্টি আছে। তো তারপর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি। তো এই যে আলু কুমড়ো সেদ্ধ করে নিয়েছি, আর ওলকপি ভাজা করব, কুমড়ো ভাজা আর মাছের ঝাল হবে। তো এইদিকে দেখো কুমড়ো ভাজা করে নিচ্ছি ভালো করে, কুমড়োটাকে ভাজা করে নিচ্ছি। আর এদিকে ভাত হয়েছে আমার, প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। আর মাছের ঝালটা হবে, আর এই যে ওলকপি ভাজাটা হচ্ছে। তারপর রান্না করতে করতে শাশুড়ি মা নুন আর পেয়ারা মাখা করেছিল, সেটাই খাচ্ছি। আর কি বলো তো, বিকালবেলা ঘুম থেকে দেরি হয়ে যায়, তো তখন সন্ধ্যা হয়ে যায়, বিকালবেলা খেতে ইচ্ছা করে না। তাই জন্য শাশুড়ি মা এখনই কেটে হাতে ধরিয়ে দেয় যে খাও, দুজনে মিলেই খাই। তারপর মেয়ের জন্য যে ঝোল হবে, ওই যে আলু আর গাজর পেঁপে দিয়ে ওটা সিদ্ধ হবে, সিদ্ধ ঝোল আর কি।
তো তোমরা দেখতেই পেলে ফাইনালি কি রান্না হয়েছে। তারপর জানো তো লাস্টে আর তেলপটাটা ভাজা হয়নি, ওই জন্য আবার লাস্টে তেলপটাটা ভাজিয়েছি। আমার মেয়ের কাণ্ডটা তো দেখতেই পেলে, জল নিয়ে কীরকম গামলাতে ফেলাচ্ছে। আর এইদিকে হচ্ছে যে দুপুর হয়ে গেছে। এইদিকে ওকে পাপা এখনও স্নান করেনি, ওই জন্য স্নান করতে ডাকতে আসছে, আর ওর গা টিপে দিচ্ছে আর মোবাইল দেখছে। তারপর প্রায় 1টা বেজে গেছে, ওই যে খাইয়ে দিচ্ছে ওকে। একটা কুমড়ো ভাজা দিয়েছি, আলু ভাজা আর মাছ, আর এই যে ঝোলটা দিয়ে ভাতটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। তারপর ও আমাদের ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়েছে, 4টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর এদিকে আমি হচ্ছে যে ও বলছে আমি নিচে যাব, সেই জন্য ওকে আমি বলছি তুই কি নিচে যাবি, বলছে হ্যাঁ। তারপরে যে আলতা পড়েছে সেটাই দেখাচ্ছে আর কি। তো ওর বাবাও আজকে একটু ঘুমোয়নি, সেই জন্য ওর বাবা গেছিলো একটু ফুচকা আনতে। তো অনেক দিন হয়নি ফুচকা খাইনি, সেই জন্য ওর বাবাকে বললাম যে একটু ফুচকা নিয়ে আসতে, সেই জন্য ফুচকা আনতে গেছে। ওকে নিয়ে যায়নি বলে কীরকম নিচে শুয়ে পড়ে কান্না করছে শুধু, তোমরা দেখো। ওর আবার এমন একটা শখ জানো তো, মাথা কুড়বে না নিয়ে গেলে, জানো, এত রাগ। তারপরে যে নিয়ে চলে এসছে, নিয়ে আসতেই ওর পাপা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। তারপরে যে চিড়েটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ফুচকা আনতে গেছিলো আর এই চিড়েটা আনতে গেছিলো। তো এই জেকে কোম্পানির চিড়েটা খাওয়াই। তো ওকে আগে ছোটোবেলাতে গুঁড়ো করে খাওয়াতাম ভেজে, এখন আর গুঁড়ো করে দিই না, এখন এমনিই খেয়ে নেয়। তো ওটা ভালো করে ডিবাতে ভরে রাখছি। তারপরে এই যে সন্ধ্যাবেলাতে মেয়েকে খাওয়াচ্ছি, এই যে পেঁয়াজ দিয়ে সুজি করেছি, এটা খুবই টেস্ট হয়, ওই জন্য খাওয়াচ্ছি। তারপর আমাদের পাশের বাড়িতে দেখো, পাশের বাইরেটায় আর কি, বাড়িতে নয় বাইরেটায় বিড়াল বাচ্চা কীরকম শুয়ে আছে, ওর মাকে খুঁজে পায়নি বলে কান্না করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।